জ্বালানি তেল ও এলপিজির মূল্য বৃদ্ধির চাপ একসঙ্গে পড়েছে জনজীবনে। এদিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুদের কথা বলা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর পাম্পগুলোতে এখনো তেল কিনতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক জায়গায় সীমিত সরবরাহের কারণে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। গ্রাহকরা বলছেন, দাম বৃদ্ধির পর সরকারের পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও এখনো সীমিত পরিসরেই তেল পাচ্ছেন তারা। এদিকে তেল পাম্পের আশেপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, প্রতিদিনই একই ঘটনা, একই চিত্র। কি বলছেন যারা আসলে তেল নিতে আসার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন তারা? ঈশিতা, আমি এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু গত 21 এপ্রিলের পর থেকে ফুয়েল পাস কার্ড, অর্থাৎ যারা ফুয়েল পাসের রেজিস্ট্রেশন করেছে তারাই কিন্তু এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ বা এখান থেকে কিন্তু তারা নেওয়ার যে অনুমতি সেটা পাচ্ছেন। বাকি যারা এখানে রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু বাইকে অকটেন পাচ্ছেন না। এবং এই যে ফুয়েল পাস এখানে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও কিন্তু 10 লিটার তেল অর্থাৎ 1400 টাকার তেল পাচ্ছেন। এবং প্রাইভেট কারগুলো তাদের যে 3500, 3000 বা যার যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু আসলে তেল পাচ্ছেন। তবে বাইকার যারা রয়েছেন তারা কিন্তু ফুয়েল পাসে যারা রেজিস্ট্রেশন করেছেন শুধুমাত্র তাদেরকেই কর্তৃপক্ষ তেল সরবরাহ করছেন। এবং এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে মজুত রয়েছে সেই মজুত সাপেক্ষে তারা কিন্তু ভোক্তা যারা রয়েছে তাদেরকে তেল সরবরাহ করছেন। সকাল থেকে রাত অবধি মূলত এই স্টেশনটিতে বাইকারদের যে অকটেন সেটি কিন্তু সকাল 8টা থেকে সরবরাহ করা হয়। এর আগে থেকে কিন্তু আমরা দেখেছি সেই ভোর রাত থেকে দীর্ঘ অপেক্ষায় রয়েছে। তবে এই স্টেশনটিতে ফুয়েল পাস চালু করার ফলে এখানে কিন্তু যারা অনেক বাইক চালক আছেন, পাঠাও ড্রাইভার আছেন, যাদের কাছে কিনা স্মার্টফোন নেই তারা কিন্তু অনেকটা বিলম্বর শিকার হচ্ছেন। আমরা শুরুতে যখন এই স্টেশনটিতে এসেছি তখন কিন্তু বেশ কয়েকজন এমন ভুক্তভোগীর সঙ্গে কিন্তু আসলে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে ফুয়েল পাস কার্ড না থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে যখন পেট্রোল পাম্পে এসে হাজির হয়েছে ঠিক সেই মুহূর্তে যখন কর্তৃপক্ষ তাদের মোবাইল চেক করেন তখন তাদের স্মার্টফোন না থাকায় তারা কিন্তু তেল না পেয়ে অনেকটা হতাশ হয়ে কিন্তু এই জায়গা থেকে ফিরে যেতে দেখেছি। ঈশিতা, এই ছিল আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।